নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। টাকার হিসেবে ডিএ মামলায় হার এড়ানোর চেষ্টা রাজ্যের, কৌশল ধরে ফেললেন আইনজীবী। ভিডিওটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌসী শামীম দাবি করেন, মর্গ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত, ন্যায্য এবং মৌলিক অধিকার। সেই অধিকার খর্ব করে এতদিন তাদের প্রাপ্য ডিএ দেয়নি রাজ্য সরকার। এক নজরে রাজ্য সরকারি কর্মচারীদের কয়েক লাখ টাকা পাওনা আছে। রাজ্য নিজেই আদালতে জানিয়েছে যে বকেয়া ডিএ মেটাতে 40,000 কোটি টাকার মতো লাগবে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী জানিয়েছেন, 40,000 কোটি টাকার বঞ্চনার শিকার হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদি মাসে মাসে সেই টাকা দিয়ে দিত রাজ্য সরকার, তো বকেয়া এতটা হতো না। 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছে, তখন থেকে ডিএ দিলে একসঙ্গে এত টাকা দেওয়ার চাপ পড়তো না সরকারের। আর কেন সেই কাজটা করেনি রাজ্য সরকার, সেটারও ব্যাখ্যা দিয়েছেন কনফেডারেশন আইনজীবী। তিনি জানিয়েছেন, আসলে রাজ্য সরকারের উদ্দেশ্য হলো যে একসঙ্গে এত টাকা দিতে বলে যদি কোনোভাবে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা যায়, সেজন্য এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। ইতিমধ্যে ডিএ মামলা রাজ্য সরকার 6বার হেরে গেছে। সেই তালিকা পেশ করে ফিরদৌসী শামীম জানান, প্রথমে রাজ্য সরকারি কর্মচারীরা স্যাটে হেরে গিয়েছিলেন, তারপরে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, হাইকোর্টে জিতেছিলেন। সেটার পরিপ্রেক্ষিতে রাজ্য রিভিউ করেছিল, তাতেও হেরে গেছিলেন। স্যাটে ফেরত আসার পর ফের রাজ্য সরকারি কর্মচারীরা জেতেন, সেটার পরিপ্রেক্ষিতে যে রিভিউ করেন তাতেও হেরেছিলেন রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্যে হারের তালিকা ধরে কনফেডারেশনের আইনজীবী জানান, ফের হাইকোর্টে গিয়েও হেরে গেছিল সরকার, সেটার বিরুদ্ধে রিভিউ করেছিল, তাতেও হেরে গেছিল। সেই রেস ধরে রাজ্য সরকারকে কটাক্ষ করে কনফেডারেশনের আইনজীবী বলেন, এতবার হারে হারে বলতে গিয়েও আমি বিধ্বস্ত হয়ে পড়লাম, অথচ রাজ্য সরকার হেরে হেরে বিধ্বস্ত হলো না, হবেও না। ভাতাতে টাকা চলে যাচ্ছে, কি করে হবে? এটাই হলো আজকের আপডেট। এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।